একেবারে কাক ডাকা ভোরে পল্টনের ঘুম ভেঙেছে আজকে এক ঝাঁক স্কুল পড়ুয়াদের, একেবারে ক্ষুদে স্কুল পড়ুয়াদের কলকাকলিতে। এবং পল্টনের এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে আজকে থেকে শুরু হয়েছে কেজিএন মেডিকেল লিমিটেড আন্ডার 10 মিনি রাগবি ফেস্টিভ্যাল, যেটাকে ফেস্টিভ্যাল বলা হচ্ছে। এবং ঢাকার শীর্ষস্থানীয় 6টি স্কুলের 12টা টিমকে নিয়ে এই মিনি রাগবি টুর্নামেন্ট শুরু হয়েছে। এই পুরো আয়োজনটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব আখতারুজ্জামান। জনাব আখতারুজ্জামান, আমরা দেখলাম যে একেবারে সকালবেলা এই ছোট ছোট বাচ্চারা এসে এই যে রাগবি খেলছেন এবং একটা চমৎকার আয়োজন, এই আয়োজনটার চিন্তাটা আসলে আপনাদের মাথায় কীভাবে আসলো? এবং যতটুকু জানি আপনাদের যে নতুন অ্যাডো কমিটি, এই অ্যাডো কমিটির অধীনে প্রথম টুর্নামেন্ট, এটা সম্পর্কে একটু জানতে চাই। এটা আসলে বেসিক্যালি টুর্নামেন্ট না, ইটস এ ফেস্টিভ্যাল। আমাদের এটা হচ্ছে জাস্ট গেট ইনটু রাগবি স্টার্টিংয়ের জন্য এটা আমরা শুরু করা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এখানে আমরা আরও সময় কম ছিল, আমরা আরও বাচ্চাদের নিয়ে আরও স্কুল নিয়ে আমরা করার ইচ্ছা, তো স্টার্ট করলাম। ইনশাআল্লাহ সামনে আরও হতে থাকবে। আর আমাদের খালি এটাই খালি এখান থেকে শুরু। আমাদের 12 তারিখে আপনার টুর্নামেন্ট আছে, আপনার রাগবি সুপার কাপ, যেখানে বাংলাদেশ ন্যাশনাল টিম, বাংলাদেশ A টিম, বাংলাদেশ হাই পারফরমেন্স টিম এবং বাংলাদেশ আন্ডার 23 ন্যাশনাল টিম খেলবে। এখান থেকে আমরা ন্যাশনাল স্কোয়াড আমরা কালেক্ট করব, যারা নেক্সট ইন্টারন্যাশনাল ইভেন্ট খেলবে নভেম্বরে। আর গ্রাসরুটের জন্য কিন্তু আপনার এই ছোটো বাচ্চাদের নিয়ে স্টার্ট করাটা ইজ বেস্ট। এবং আমরা সামনে আরও এটা চলমান থাকবে, আমরা আরও এই টুর্নামেন্টগুলি করতে থাকবো দেশব্যাপী। দারুণ কিছু পরিকল্পনার কথা আমরা জানলাম। এবং সবচেয়ে বড় যে জিনিসটা আমাদেরকে বেশ ভালো লেগেছে সেটা হচ্ছে যে প্রপার রেস, যেখান থেকে আসলে রাগবিটা স্টার্ট করা প্রয়োজন সেটা থেকে আপনারা শুরু করেছেন। তো এখান থেকে আসলে তাদেরকে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে বা তাদেরকে নিয়ে পরবর্তীতে কোনো ক্যাম্প বা তাদের আরও ভালো প্রশিক্ষণের কোনো পরিকল্পনা রয়েছে কিনা? ও ডেফিনেটলি, এখান থেকে আমরা যে টিচারগুলি আছেন, যে গেমস টিচার যারা, তাদেরকে আমরা কোচেস ট্রেনিং দিব। তারপর আমরা এখানে এখন তো আমরা 6টা টিম নিয়ে 6টা স্কুল নিয়ে আমরা স্টার্ট করেছি। এবং ইংলিশ মিডিয়াম স্কুল, বেঙ্গল মিডিয়াম স্কুল, বাংলাদেশ ঢাকা শহর তো অনেক স্কুল আছে, ঢাকার বাইরে যে স্কুলগুলো আছে বাংলাদেশ ব্যাপী, এখানে সব জায়গায় আমাদের কিন্তু জিনিস চলমান। আমরা কিন্তু আন্ডার এমিরেটসের আমরা ট্রাই টুগেদার প্রোগ্রাম, এজিয়া রাগবির কিন্তু আন্ডার 16 টুর্নামেন্ট কিন্তু আমরা দেশব্যাপী করেছি আপনার লাস্ট 1 ইয়ার ধরে। এবং সেটাও কন্টিনিউয়াস থাকবে, আন্ডার 10টাও থাকবে, যেন আমার গ্রাস রুট একটা ডেভেলপমেন্ট হয়। আমি ওই জায়গাটাতে আসতে চাচ্ছিলাম যে আসলে সব কিছু ঢাকা কেন্দ্রিক হয়ে যাচ্ছে আমাদের, সেটা ক্রিকেট বলেন, ফুটবল বলেন, রাগবি বলেন। এই যেমন আজকের এই টুর্নামেন্টটা ঢাকার স্কুলগুলোকে নিয়ে হচ্ছে, ঢাকার বাইরে আপনাদের পরিকল্পনাটা কেমন? আচ্ছা, যদি আপনি আমাকে সে ব্যাপারে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে আমাদের যে আমি গত কমিটির কিন্তু জেনারেল সেক্রেটারি ছিলাম, ওই সময় কিন্তু আমরা দেশব্যাপী ট্রাই টুগেদার প্রোগ্রাম করেছি, যে এমিরেটসের আন্ডারে, এমিরেটস যেটা স্পন্সর করেছে এশিয়া রাগবির, সেখানে কিন্তু আমরা দেশব্যাপী এই আন্ডার 16 টুর্নামেন্টগুলো আমরা করেছি। আমরা নীলফামারীতে করেছি, সাতক্ষীরাতে করেছি, আমরা বাগেরহাটে করেছি, এবং আমরা সিলেক্ট করেছি, চিটং করেছি। এবং ওখান থেকে এখন নতুন কমিটি চলে আসে, ওইটা কিন্তু চলমান থাকবে, বিকজ ওইটা কিন্তু এশিয়া রাগবির প্রোগ্রাম, ওইটাকে করতে হবে, ওইটা আমাদের কন্টিনিউয়াস থাকবে। আর এখান থেকে আমরা এটা আন্ডার 10টাও আমরা এটার সাথে প্যারালালি আমরা কনগ্রুয়েন্টলি আমরা এটা কন্টিনিউ করে যাব। একটা বিষয়, সেটা যে কোনো স্পোর্টসের জন্য আসলে ইনফ্রাস্ট্রাকচার একটা বড় বিষয়। যতটুকু জানি আপনাদের নিজস্ব একটা মাঠ নেই, একটা প্র্যাকটিস গ্রাউন্ড নেই, এবং পল্টন আউটার স্টেডিয়াম যেটা রয়েছে সেখানে আসলে প্রপার না, আপনি জানেন সেখানে গ্রাস নেই, খুবই শক্ত গ্রাউন্ড, ভাড়া করা মাঠে আপনাদের টুর্নামেন্ট করতে হচ্ছে। এইটা নিয়ে আসলে আপনারা সরকার পর্যায়ে বা যুব ক্রীড়া মন্ত্রণালয় তাদের দৃষ্টিতে বিষয়টা নিয়ে এসেছেন কিনা, বা এটা নিয়ে আসলে কি পরিকল্পনা রয়েছে আপনাদের? আসলে সত্যি কথা বলতে কি, এটা আসলে আমাদের জন্য বিরাট একটা হার্ডল। রাগবি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু অনেক জনপ্রিয়তা আছে, বাংলাদেশে এটা জনপ্রিয়তা কম। বাট এটা ডেভেলপ করতে হলে ফার্স্ট জিনিস যেটা দরকার সেটা হচ্ছে আমাদের প্রপার একটা প্লেয়িং গ্রাউন্ড, যেটা আমাদের এখন পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারি নাই। বাট আমরা এখানে পল্টন ময়দানে প্র্যাকটিস হয়, আর্মি স্টেডিয়ামে ন্যাশনাল ক্যাম্প হয়, এবং ইন্টারন্যাশনাল ইভেন্ট লাস্ট টাইম দে ওয়ার কাইন্ড এনাফ যে বাফুফের মাধ্যমে আমরা জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্ট করেছি নেপালের সাথে। এখন আসলে সত্যিকার বলতে কি আমাদের এনএসসি বলেন, তারপর হচ্ছে আমাদের আমিনুল হক সাহেব, আমাদের যে ক্রীড়া প্রতিমন্ত্রী, উনি আশ্বাস দিয়েছেন যে আমাদের যত রকম সহায়তা সাপোর্ট দরকার সরকার থেকে সেটা উনি সহায়তা করবেন। এবং এটা আমাদের জন্য একটা ব্লেসিং অ্যাকচুয়ালি। উনি এটাও বলেছেন যে উনি সব ডিসিপ্লিনগুলি, ক্রীড়াঙ্গনের সব ডিসিপ্লিনগুলি সমানভাবে উনি দেখতে চান। তো এটা আমাদের জন্য একটা বড় একটা আশা। আমরা আশা করি যে এই যে মাঠের বিষয়টা, এটা সরকার বিষয়টা দেখবেন।
আপনারা আসলে রাগবি নিয়ে কাজ করছেন, যেমন বলেছেন যে আন্ডার 16 নিয়ে দেশব্যাপী আপনাদের, সেটা আমি নিজেও জানি, এর আগে রিপোর্ট করতে গিয়ে সেই বিষয়গুলো জেনেছি, দেশব্যাপী আপনারা একটা প্রোগ্রাম চালু রেখেছেন। তো অ্যাডহক কমিটির যে মেয়াদ বা হয়তো সামনে ইলেকশন হবে, কমিটি চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আপনারা এরকম কোনো পরিকল্পনা করছেন কিনা যে কমিটিতে যেই আসুক যাতে এই প্রোগ্রামগুলি চলে, এবং রাগবিটাকে আসলে আপনাদের এই কমিটি কোন জায়গায় রেখে যেতে চান আপনারা? আসলে কি রাগবিটা আমরা এই কমিটির যেটা চাই একটা সিস্টেমে রেখে দিতে চাই। এখান থেকে যারাই যেন নেক্সট টাইম যেন যখন আসে এখান থেকে যেন তারা একটা সুন্দর একটা প্রোগ্রেশনে নিয়ে যেতে পারে। একটা সিস্টেম প্রপার পরিকল্পনার মাধ্যমে সিস্টেম করা হয়, তো সিস্টেমের মধ্যে তারা কন্টিনিউ করবে। জাস্ট হইলকে আপনার মানুষগুলি চেঞ্জ হবে, প্ল্যানিং করলে সেটা থাকবে। একেবারে শেষ প্রশ্ন, আসলে রাগবি নিয়ে আপনি কাজ করছেন বেশ অনেকদিন ধরে যেটা বুঝলাম, বাট বাংলাদেশের প্রেক্ষাপটে এই ডিসিপ্লিনটার সম্ভাবনা কেমন দেখছেন? এবং আপনারা তো অনেক চেষ্টা করছেন, অনেক বড় পরিকল্পনা রয়েছে, কতটুকু সম্ভব ক্রিকেট ফুটবলের সাথে আসলে কম্পিট করে এই স্পোর্টসটাকে বা এই ডিসিপ্লিনটাকে আসলে হাইলাইট করা বা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া কতটুকু সম্ভব, কতটা সম্ভাবনা দেখছেন? দেখে সত্যি কথা বলতে কি, যদি এটার প্রতি সময় দেওয়া যায় এবং অন্যান্যভাবে এটাকে যদি সেভাবে যদি আমরা নার্সিং করতে পারি, রাগবির কিন্তু অনেক সম্ভাবনা আছে। আপনি দেখেন রাগবি কিন্তু খেলতে হলে বলটাই ডিফারেন্ট, আর বাকি সব কিছু কিন্তু ফুটবলের মতো বেসিক। এটার সাথে যে আপনার যে কিটসগুলি আছে এটা তেমনটা এক্সপেন্সিভ না, এভরিবডি ক্যান অ্যাফোর্ড ইট। আর আপনার মাঠের যে সাইজটা এটা কিন্তু ফুটবলের মতনই। তো আমার মনে হয় না যদি এটার মধ্যে যদি সেই সহযোগিতা করা হয়, সেভাবে সাপোর্ট সবাই যদি এগিয়ে আসে, তাহলে রাগবিটাকে জনপ্রিয় করাটা তেমনটা ডিফিকাল্ট হবে না। আমি তো মনে করি যে নেক্সট 2-3-4 ইয়ার্সের মধ্যে আমরা রাগবিকে ওয়ান অফ দ্য মানে 5 টপ 10 আমরা কী বলে মানে পপুলার ডিসিপ্লিন হিসেবে আমরা বাংলাদেশে নিয়ে আসার সম্ভাবনা আমি দেখছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং নিশ্চয়ই আপনার এই যে পরিকল্পনা সেটা সঠিক বাস্তবায়ন হবে, এবং যে স্বপ্ন আপনি দেখছেন সেটা আসলে স্বপ্ন পূরণ হবে। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। কথা বলছিলেন জনাব আখতারুজ্জামান, বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক তিনি, এবং তার যে পরিকল্পনা, তিনি একেবারে গ্রাসরুট থেকে, একেবারে যে এইজটা থেকে পিক করা প্রয়োজন বাচ্চাদেরকে রাগবির জন্য গড়ে তুলতে হলে বা রাগবির জন্য একটা সুন্দর ফিল্ড তৈরি করতে হলে সেখান থেকে স্টার্টটা করেছেন। তার এই কমিটির আন্ডারে প্রথম যেই ইনিশিয়েটিভটা বা প্রথম যেই টুর্নামেন্ট বলি বা ফেস্টিভ্যাল বলি, যেটা শুরু করা উচিত, একেবারে স্কুল পড়ুয়াদেরকে নিয়ে শুরু করেছেন, যাদের মধ্যে বীজ বপন করে দিচ্ছেন তারা, যাদের মধ্যে একটা স্বপ্নর তৈরি করছেন যে এইখান থেকে আসলে তারাই একটা সময় বাংলাদেশ রাগবিকে লিড করবেন, নেতৃত্ব দেবেন এবং রাগবিটাকে এগিয়ে নিয়ে যাবেন, তাদেরকে নিয়ে শুরু হয়েছে। এবং আগামীতেও তার কাছ থেকে অনেকগুলো পরিকল্পনার কথা আমরা শুনেছি। রাগবি শুধু একটা স্পোর্টস নয়, এটা একটা শক্তির খেলা, বুদ্ধির খেলা, এবং যদি এই স্কুল পড়ুয়াদের মধ্যে এই ডিসিপ্লিনটা ছড়িয়ে দেওয়া যায়, পড়াশোনার পাশাপাশি সুস্বাস্থ্যের সাথে বেড়ে উঠতেও বেশ সহায়ক ভূমিকা পালন করবে স্পোর্টস, এবং সেই পরিকল্পনা নিয়েই এগিয়ে যাচ্ছে বর্তমান রাগবি ফেডারেশন ইউনিয়ন। এবং এই যে ছোট ছোট সোনামণিরা, স্কুল পড়ুয়া খুদে খেলোয়াড়রা, তারা যেভাবে করে খেলছেন, যেভাবে উদযাপন করছেন, যেভাবে করে তারা আসলে উৎসব করছেন, সত্যিকার অর্থেই একটা রাগবি ফেস্টিভ্যাল যেন অনুষ্ঠিত হচ্ছে এই পল্টন স্টেডিয়ামে।